हर कालखंड में भारत के सर्वांगीण विकास के लिए बहुत महत्वपूर्ण योगदान दिया है, मगर करीब करीब 4.5 दशक से बंगाल पिछड़ता गया। पहले कम्युनिस्ट पार्टी, इन्होंने बंगाल को पीछे ला जाने में कोई कसर नहीं छोड़ी। और फिर ममता जी आई, उन्होंने मां माटी मानुष का नारा दिया, और आज मैं विश्वास के साथ कह सकता हूं, ममता दीदी, आपसे तो वो कम्युनिस्ट अच्छे थे, आपने तो पूरा बंटाधार कर। শিলিগুড়ি সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলছেন যে রাজ্য সরকারকে আক্রমণ করছেন, তৃণমূল সরকারকে আক্রমণ করার পাশাপাশি বলছেন আপনার তৃণমূল সরকারের থেকে কমিউনিস্টরা অনেক ভালো ছিল। অমিত শাহ আপনাদের সার্টিফিকেট দিচ্ছে না? অমিত শাহ সার্টিফিকেট আমাদের লাগবে না, ওটা বাস্তব সত্য। বামপন্থীদের সঙ্গে এদের সরকারের কোনো তুলনাই চলতে পারে না। এই সরকারটা কিছুই করেনি। এই সরকার দুর্নীতি, সাম্প্রদায়িক বিভাজন, বিজেপির হাত ধরে এগুলো করা ছাড়া কি করেছে? শিক্ষা শেষ হয়ে গিয়েছে, কর্মসংস্থান শেষ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, কৃষি ধ্বংসের দিকে, কোনো কলকারখানা গড়তে পারেনি। একটা নৈরাজ্যের শক্তি, তারা গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে, এবং এই সবটা করছে বিজেপির হাত ধরে। এদের গেম প্ল্যান হচ্ছে তৃণমূল গভর্নমেন্টে থাকবে আর চৌকিদারের ভূমিকা নেবে বিজেপি। এই তো হচ্ছে এদের পরিকল্পনা। কিন্তু বলছেন, অমিত শাহ বলছেন যে এবার শেষ করি, তাহলে বুঝে যাবেন উত্তরটা কি। হ্যাঁ হ্যাঁ বলুন। এটা হচ্ছে বস্তা পচা পুরনো কথা। কেন বলে অমিত শাহ, নরেন্দ্র মোদী? ওরা বুঝেছে, ওরা এখানকার, ও কি এখানকার পার্টি নাকি? এখানে ওর ভোট ছিল নাকি? কিছুই ছিল না। এই হিন্দু মুসলমান করে একটা ভোট বামপন্থী মানুষের কাছে বুঝিয়েছে যে বামপন্থীরা পারবে না। এখন সরকার প্রশাসন তৃণমূল আর বিজেপি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আগে রাম পরে বাম, আরএসএস বিজেপি ইত্যাদি দিয়ে বামপন্থীদের সম্পর্কে 5টা ভালো কথা বলো। বামপন্থী সরকার, বামফ্রন্ট সরকার যা ছিল সেটা সম্পর্কে বলো। তাহলে বামপন্থীদেরকে এবার বলো যে 26-এর ভোটে বিজেপিকে দাও, তৃণমূলকে হারাতেই হবে। এটা পুরনো কথা। আমি বলছি অমিত শাহর উদ্দেশ্যে বলছি যে আপনার খুব একটা ক্রেডিবিলিটি এই বাজারে নেই। আপনাকে দাঙ্গাবাজ হিসেবে বাংলার মানুষ জানে। পলিটিক্যাল লিডার, বৌদ্ধিক জগতে আপনার কোনো অবস্থান, বাংলা মানে তো শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। এই বাংলায় জায়গা পাওয়া মানে অমিত শাহর মতো মানুষজন, সেই মানুষজনের খুব একটা জায়গা এখানে নেই। আমি বললাম ক্রেডিবিলিটি নেই এখানে। এই যে উনি কি করতে চাইছেন, ও তো ক্রিমিনালদের ভাষা। উনি ওই ভাষা বোঝেন, ওই ভাষায় কথা বলেন। ওনার জীবনের আদর্শ হচ্ছে তাই, উনি করেওছেন তা, ওনার ইতিহাসটাই তাই। কাজে উনি সস্তায় বাজিমাত করবার যে কথা ভাবছেন, ওনার উদ্দেশ্যে বলা যে 26 সাল তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স 19, 21, 24-এ দেখেছেন মানুষ। 26 সাল পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতির অবসান ঘটবে। তারপর আপনি তৃণমূল বিজেপিকে আর কিছু বছরের মধ্যে এখানে পাবেন না। আজকে এই কথাটা বলছি, আপনার কাছে রেকর্ডেড থাকলো, ভবিষ্যতে এই কথা আবার চালিয়ে দেখবেন। এই 26-এর ভোটে টিএমসি বিজেপির বাইনারি রাজনীতি পশ্চিমবাংলায় খতম হবে।